সেই শেখ মুজিবের ধানমন্ডি 32 নম্বর বাড়িতে। দর্শক আমরা একটু তাদের কাছে যাব, জানবো তারা আসলে পিনাকি ভট্টাচার্য সহ আর কাদেরকে কে বলবেন আগে ভাই ছবি আছে এই সুরাচার পতনের পরে কোনো বিপ্লব যে সরকার আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের পতনের যে অন্যতম যে মহানায়ক ছিলেন আমাদের ছাত্র জনতা, এই ছাত্র জনতার বিপ্লবে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এর পিছনে অন্যতম কিছু অবদান আছে আমাদের অনলাইন অ্যাক্টিভিটির এবং বিদেশি কিছু সাংবাদিক আছে যারা আমাদের বাংলাদেশ থেকে এই সরকারের অত্যাচারে জুলুমে বিভিন্ন মামলায় জড়িত হয়ে তারা এখন দেশের বাইরে আছে। তার মধ্যে ফারুক সারোয়ার, শাহেদ আলম এবং সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দাদা। আমরা পিনাকি দাদাকে দেশে ফিরে আনার জন্য এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আপনারা তার বিরুদ্ধে কিছু মামলা আছে, কিছু অভিযোগ আছে, এগুলা প্রত্যাহার করে দ্রুত দাদাকে বাংলাদেশে ফিরে আনেন। এই নতুন এই বাংলাদেশ গড়ার জন্য দাদার পরামর্শ দরকার আছে, যারা আমাদের সামনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিবেন এটা আমরা আশাবাদী করি। এবং এই বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য দাদা কিছুদিন আগে ভারতের যে পণ্য বয়কটের ডাক দিয়েছেন, সেই সাথে ছাত্র জনতা সবাই আমরা একমত। ভারতের পণ্যগুলো আমরা বয়কট করতে পারলে আমাদের দেশীয় পণ্য যদি আমরা সবাই ইউজ করি তাহলে আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধি হবে এবং দেশের বেকারত্ব দূর হবে, দেশের অবকাঠামো সুফল বয়ে আনবে। আচ্ছা, আজকে তো শোক দিবস ছিল, সেই ক্ষেত্রে শোক দিবসটা নিয়ে আসলে এই শোক দিবসটা এটা গত পেশিবাদী সরকারের ছিল, গত 15-16 বছর এটা অন্যায়ভাবে এই আমাদের এই জাতিকে জিম্মি করে তারা করছেন। এটা তাদের পারিবারিক শোক দিবস, এটা আমাদের জাতীয় শোক দিবসটা জাতীয় শোক দিবস হবে জুলাই এবং আগস্ট হবে বিপ্লবের। দাদার কথা তো বললে আমরা শেষ করতে পারবো না। আমরা দেখেন যখন আমরা আন্দোলন শুরু আর আগে কিন্তু দাদা ভারতীয় পণ্য বয়কটের একটা যে ডাক দিয়েছে, শুধু সে প্রথম ডাক দিয়েছে, তার এরকম আমরা বাংলাদেশের পণ্য আমরা ব্যবহার করা শুরু করছি। তারপর দ্বিতীয়ত যখন আমরা আপনার আন্দোলনটা শুরু করছি তখন আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে দাদা বলছে যে আপনারা বাংলাদেশে কোনো এই সরকার থাকে মানে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কোনো টাকা আপনারা পাঠাবেন না, কিন্তু সে তখন টাকা পাঠায়নি। এবার যখন আবার দেখেন আওয়ামী লীগ সরকার উৎখাত হয়ে গেছে তখন কোন দাদা আবার বলছে যে ঠিক আছে এখন আপনারা রেমিটেন্স পাঠান, কিন্তু তখন আবার আমাদের রেমিটেন্স তারা বাংলাদেশে টাকা পাঠানো শুরু করছে এবং তারা বলছে যে বাংলাদেশ আমরা চালাবো, আমাদের বাংলাদেশ আমরা চালাবো, সবাই ছাত্র জনতা মিলে আমরা সবাই হিন্দু মধ্য মুসলিম সবাই এক খ্রিস্টান একসাথে বাংলাদেশ চালাবো। এক সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, শাহেদ আলম, ঠিক আছে, তাদেরকে মাহমুদুর রহমান আমাদের পত্রিকার যে মালিক ছিলেন তিনি অনেক নির্যাতিত হয়েছে। আমরা চাই তাদেরকে বাংলাদেশে এনে নতুন ভাবে তাদের পরামর্শ নিক, কারণ তারা এই আন্দোলনটাকে তারা অনলাইনে যে অ্যাক্টিভ এবং তাদেরকে তারা যে আমাদের উদ্বুদ্ধ করছে পরামর্শ দিচ্ছে, তারা তাদের পরামর্শতে আমরা এখন আরো জাগ্রত হয়েছি। আমরা চাই উপদেষ্টা মন্ডলীতে এখন যারা আছে তাদেরকে আমরা দ্রুত বাংলাদেশে এনে তাদের যে মামলা ছিল আপনার দাদার ইলিয়াস হোসেন সাংবাদিক, কনক সরোয়ার এরকম যারা অ্যাক্টিভ যোদ্ধা ছিল অনলাইনে সাংবাদিক, বিদেশের মাটিতে এখন যারা আছে তাদের যত মামলা আছে দ্রুত প্রত্যাহার করে বাংলাদেশে এনে তাদের থেকে অন্তত 2টা লোক উপদেষ্টা মন্ডলীতে, কারণ তারা যদি আমাদেরকে পরামর্শ দেয় তাহলে আমরা আরো উদ্বুদ্ধ হবো। আপনারা খেয়াল করছেন কিনা একটা জিনিস, শেখ হাসিনা যেদিন পালাবে তার একদিন আগে গুলো সাংবাদিক ইলিয়াস হোসেন বলছিল যে শেখ হাসিনার আর কোনো সময় নেই, আগামীকালকে শেখ হাসিনা পালাবে। জাস্ট ওই কাজটা সে নিশ্চিত নিউজ দিয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন আর সঠিক তথ্য এবং সঠিক সবকিছু আমাদেরকে দিচ্ছেন। আপনারা এটা সবাই মিডিয়ার মাধ্যমে আপনি পররাষ্ট্র মিডিয়ার মাধ্যমে উপদেষ্টা মন্ত্রী সদস্যকে অবহিত করবেন। ধন্যবাদ। আসলে তাদের যে আস্থা ভালোবাসা আওয়ামী লীগের উদ্দেশ্যে কিছু বলবেন? আওয়ামী লীগ একটা ঐতিহ্য বড় দল,
তাদেরকে ছোট করে দেখার আমাদের কোনো ই নেই। শেখ মুজিবুর রহমান সে আমাদের হৃদয় আছে বাস্তব, কিন্তু তাকে বিতর্ক করছে তার মেয়ে শেখ হাসিনা, ঠিক আছে? এবং সে মুক্তিযুদ্ধ করছে এবং বাংলাদেশকে কিছু অনেক আগে নিছে, কিন্তু সে তাকে বিতর্ক করছে তার ছাত্রলীগের বিপক্ষে কেউ আছে? স্বৈরাচারের বিপক্ষে কেউ আছে? যুবলীগের বিপক্ষে কেউ আছে? লীগের বিপক্ষে কেউ আছে? জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। খুনি হাসিনার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। হই হই রই রই, খুনি হাসিনা গেলি কই, হই হই রই রই, খুনি হাসিনা গেলি কই, ছাত্রলীগ গেলি কই, হই হই রই রই, যুবলীগ গেলি কই, হই হই রই রই, আওয়ামী লীগ গেলি কই, হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই, হই হই রই রই, খুনি লীগ গেলি কই, হই হই রই রই, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা, যুবলীগের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা, হাসিনার চামড়া তুলে নেব আমরা, বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা, যুবলীগের চামড়া তুলে নেব আমরা, হই হই রই রই, খুনি হাসিনা গেলি কই, খুনি হাসিনা গেলি কই, হই হই রই রই, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, খুনি হাসিনার চামড়া তুলে নেব আমরা, আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা, যুবলীগের চামড়া তুলে নেব আমরা, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে, খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে, যুবলীগ পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, যুবলীগ পালাইছে, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ছাত্রলীগের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, যুবলীগের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, আওয়ামী লীগের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, স্বৈরাচারীর ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা, আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা, যুবলীগের চামড়া তুলে নেব আমরা, যুবলীগের চামড়া তুলে নেব আমরা, আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা, সন্ত্রাসীদের চামড়া তুলে নেব আমরা। এই সন্ত্রাসীদের বিপক্ষে কেউ আছে? আছে। এই আওয়ামী লীগের বিপক্ষে কেউ আছে?